ভিউয়ার্স, আবারও ফেসবুকে নতুন একটি আপডেট নিয়ে আসলাম, কপিরাইট চেক। এই কপিরাইট চেকটি আপনি শুধু আগে ইউটিউবে পেতেন, এখন ফেসবুকে নতুন সম্প্রতি একটি আপডেট দিয়েছে কপিরাইট চেক। ভিডিও আপলোড করবেন বা রিলস আপলোড করেন, আপনার কপিরাইট চেকে ধরা পড়বে সাথে সাথেই। সে টুলসটা কপিরাইট চেক কী কাজ করে, কিভাবে আপনার সহযোগিতা করবে কপিরাইট চেকটা, আপনাদের সমস্ত আজ বুঝিয়ে দেবো এই ভিডিওতে। প্রথমে আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর আপনি রিলস একটি আপলোড দিবেন। আপলোড দেওয়ার পর আপনি যে কোনো একটি রিলস নিলেন, রিলস নেওয়ার পর আপনি নেক্সটে চাপ দিন। নেক্সটে চাপ দেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন একদম নিচে এই যে কপিরাইট চেক এনাবল। এটা আমার এনাবল করা দেখি আমি অন করে রেখেছি আগে, আর আপনাদের কিভাবে অন করতে হবে সেটা দেখিয়ে দেবো আছে। আপনি চেক ফর কপিরাইট ইস্যু এটা আপনি অন করে দেবেন। সেভ সিটিংস ফর ফিউচার রিলস এটাও অন করে দেবেন, কারণ আপনার ফিউচারে ভবিষ্যতে রিলসের জন্য। তারপর অ্যাবাউট লার্ন মোরে ক্লিক করার পর দেখেন কী কাজ করে। অ্যাবাউট পসিবল কপিরাইট ইস্যু, ক্লাইম অ্যান্ড ইয়ার্নিং অন ইউর ভিডিও, enable ads on your content and claim earning, enable revenue sharing on your content, block visibility এবং মিউট। এই 4-5টা কাজ এই কপিরাইট ইস্যু আপনাকে ধরিয়ে দেবে। এটা এনাবল রাখা ভালো, আর আপনারা এটা এনাবল করে রাখবেন। আর এটার কাজ কি আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনি যখন রিলস বা ভিডিও আপলোড দেন তখন ফেসবুক আগে থেকেই চেক করে এই ভিডিওতে কারো গান, সাউন্ড বা ক্লিপ ব্যবহার করা হয়েছে কিনা। যদি চেক ফর কপিরাইট ইস্যু অপশনটি অন রাখেন, ফেসবুক আপনার ভিডিও স্ক্যান করে কপিরাইট খুঁজে বের করে দেবে। যদি কিছু মেলে তখন আপনাকে 1 ঘন্টা সময় দেয় সিদ্ধান্ত নেওয়া। আর কিন্তু যদি আপনি অফ রাখেন, এনাবলটা অফ রাখেন, ভিডিও সরাসরি পাবলিশ হবে। পরে কপিরাইট পেলে ভিডিও মিউট বা ব্লক বা রিমুভ হয়ে যাবে। আর কপিরাইট পেলে কি হয়, কপিরাইট পেলে কিছু সেকেন্ডের অডিও বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়, কিছু দেশে ভিডিও দেখা যাবে না। রেভিনিউ ক্লাইম, আয় পাবে কপিরাইটের মালিক, যার গান সে পাবে। রেভিনিউ শেয়ার, কিছু ক্ষেত্রে আয় ভাগ করতে হয়। আপনি যদি ইউটিউব থেকে গান কেটে এনে দেন তাহলে কপিরাইট ধরা পড়বেই। কপিরাইটে করণীয় কি, আপনার ফেসবুক লাইব্রেরি থেকে গান নিন, তাহলে আর কপিরাইট আসবে না। নিজের ভয়েসে নিজের ভিডিও ব্যবহার করুন। ভিডিও আপলোড দেওয়ার সময় চেক ফর কপিরাইট ইস্যুটি টিক চিহ্ন দিন, তাহলে আপনার কপিরাইট আছে কিনা আপনার ভিডিওতে বুঝে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। এই আপডেটটি আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানান, আর আমার পেজটা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন।